নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। ভোটের রেজাল্টের পর আমরা ফিরে এসেছি একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। দেখুন, আমরা জানি যে রং বদলানো কোনো বড় ব্যাপার না। অটো চালক থেকে পরিচালক যে যখন পারছে রং বদলে নিচ্ছে। তবে এই সমস্ত মানুষের মাঝে কয়েকজন অতি চালাক ব্যক্তি লুকিয়ে আছেন। আশা করছি আপনারা বুঝতেই পারছেন কাদের কথা বলছি। কয়েকজন তো আবার নিয়মিত বিরোধী দলের নেতা এবং নেত্রীদের সাথে বারংবার কাজও করেছে। এই ধরুন লঘু পকাত বা প্রজাপতি বা ধূমকেতু। না, কয়েকজন বলতেই পারে সে মনের খুব স্বচ্ছ মানুষ। সে মানুষের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখে তার সাথে কাজ করে না। এখন পেন অ্যান্ড পেপার ব্যাপারটা এরকমই লাগছে, কিন্তু কোথাও কোথাও এরকমও মনে হচ্ছে যে সে ইট ফেলে রাখছিল, মানে ফিউচারের লাইন ক্লিয়ার করে রাখছিল। দেখুন, আমরা সবাই জানি যে অতি চালাকের তলায় মানে গলায় দড়ি হয়। তো এই ঘাটালেশ্বর খোকাবাবুর কি পরিণতি হবে তা আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। জনগণ এ পার্টি ও পার্টি করে মরবে, কিন্তু ইনি কিন্তু নিজের সেটিং আগে থেকেই করে রেখেছেন। তবে হ্যাঁ, আমাদের অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, আমাদের রিভিউ কমিউনিটির টপ নচ নেতারা, তারা আবার প্রশ্ন করছেন যে এই ঘাটালেশ্বর লঘু পকাতকে চোর বলা যাবে কি, অর্থাৎ চোর বলা কি উচিত হচ্ছে? দেখুন, উনি চুরি করেছেন কি করেননি তার প্রমাণ হয়তো আমাদের কাছে নেই, কিন্তু একটা কথা বলুন, যে এমন একজন পার্টিতে রয়েছে যেখানে পুরো ক্যাবিনেট অফ মিনিস্টার্স অ্যাটলিস্ট একবার করে জেল খেটে নিয়েছে বা ইনভেস্টিগেশনের সম্মুখীন হয়েছে, সেই লোকটা নিজে যদিও বা স্বচ্ছ হয়, তার বিরুদ্ধে কি একটা আঙুলও তোলা যাবে না? না, মানে একজন চোরের সাথে উঠছে, বসছে, খাচ্ছে, মিটিং মিছিল সবেতেই তাকে দেখা যাচ্ছে চটি চাটতে সে এক মিনিটও পিছু পা হয়নি, কিন্তু তাকে চোর বললে রাগ? যে পার্টি বাইরে থেকে ভেতর পুরোটাই খোকলা, আমার বিশ্বাস করে নিতে হবে যে উনি একজন পাকে পদ্মফুল। ও বাবা, এখানেও পদ্মফুল। একজন মানুষ যে পুরোপুরি পলিটিক্যাল পাওয়ারগুলোকে উপভোগ করেছে, সেটা হল পাওয়া হোক, প্রাইম টাইম পাওয়া হোক, পিআর এর গুন্ডামি হোক, প্রত্যেকটা সিনেমা রিলিজের আগে মানুষকে ম্যানিপুলেট করা হোক, এত কিছু করার পরেও তাকে বলতে হবে না না উনি চোর না। চুরি কি সবসময় টাকারই হয়? মানুষের সেন্টিমেন্টের কোনো ভ্যালু নেই, দর্শকের ভরসার কোনো ভ্যালু নেই। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনেই দোষী। একটা চোর পার্টিতে থেকে উনি কোনোদিনই চুরির বিরুদ্ধে সরব হননি, সেটা আরজিকর কাণ্ড হোক, সেটা এসএসসি কেলেঙ্কারি হোক, উনি সবসময় মুখ বুজে থেকেছেন। ও শুধু ওনার নাম ছিল না বলে ওনাকে ক্লিন চিট দিয়ে দিতে হবে? হ্যাঁ, এখন তো প্রত্যেকটা টিএমসি নেতারই একটাই বক্তব্য, আমাকে অভিষেক ব্যানার্জি করিয়েছিল, আমাকে এই ব্যানার্জি করিয়েছিল, আমাকে ওই চক্রবর্তী করিয়েছিল, আমি স্বচ্ছ, আমি কোনো বাজে কাজ করিনি। গোটা টলিউড করাপ্টেড। মানে যারা টিএমসি পার্টির সাথে জড়িত, এদের মধ্যে ব্যতিক্রম অবশ্যই আছে। একটা পার্টি তো 100% করাপ্টেড হতে পারে না, কিন্তু তারা কি কোনোদিনই করাপশনের এগেনস্টে মুখ খুলেছিলেন? এই যে এই ফিল্ম রিলিজ হতে আটকে দিল, আজকে ওই লোককে বয়কট করা হলো, ব্যান করে দেওয়া হলো। হ্যাঁ, অনেকে বলবেন যে দেবদা তো এই নিয়ে কথা বলেছেন, সেটা রিসেন্টলি ভোটের কয়েক মাস আগে, কারণ উনিও বুঝে গেছিলেন যে নৌকা ডুবছে, এবার উল্টো স্রোতে যাওয়ার পালা। এবং এই দীপক অধিকারী একলা নন, এরকম বহু বহু নাম আছে যারা জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছে। টিএমসির প্রাক্তন এমএলএ রাজ চক্রবর্তী আমার বউয়ের এগেনস্টে কথা বললে আমি জিভ ছিঁড়ে দেবো, এবং ওনার ওয়াইফ শুভশ্রী গাঙ্গুলি একজন আইপিএস অফিসারকে বলছে যে ভোটের পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ের তলায় থাকতে হবে। এবার দেখবেন এরাই সুরসুর করে যাচ্ছে বিজেপি জয়েন করতে। এই যে এনাদের নাম নিচ্ছি, এই যে বিজেপি টিএমসি বলছি, এই সাহসটুকু পেয়েছি 4 তারিখের ভোটের রেজাল্টের পর। না হলে মনে আছে তো, ফিল্ম রিভিউয়ারদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে অন পেন অ্যান্ড পেপার কোনোদিন তুলে নিয়ে যাওয়ার সাহস হয়নি ওনাদের। পরমব্রত চ্যাটার্জি গিয়ে এফআইআর করছেন, উম্পা লুম্পা ঝুম্পা সবাই চলে যাচ্ছে, সব বড় বড় নাম, বড় বড় প্রডিউসার, যাদের সিনেমা চলে না। যদিও রাজ চক্রবর্তী একজন বয়স্ক মহিলাকে দিয়ে নিজের পা ধোয়াচ্ছেন, হয়তো ওই মহিলা স্বেচ্ছায় পাটা ধুয়ে দিচ্ছিলেন, কিন্তু আপনার কোনো বোধ বুদ্ধি নেই, অবশ্য থাকবে কি করে? সারা জীবন তো রিমেক সিনেমা করে চালিয়ে দিলেন। বিশ্বাস করুন, যখন আপনাকে ওই কাদাটা ছুড়লো না, মনে সত্যি খুব শান্তি হয়েছে। বড্ড উড়েছিলেন আপনারা, ভীষণ উড়েছিলেন। এক বছরে আপনাদের যা ঔদ্ধত্য, যা অহংকার, মানুষকে মানুষ না মনে করা, এগুলো প্রত্যেকটা দেখেছি। শ্রাবন্তী চ্যাটার্জি নাচ করলেন, সেটাকে নিয়ে ওনাকে ক্রিটিসাইজ করা হলো, ট্রোল করা হলো, উনিও গিয়ে এফআইআর করে দিলেন। বাহ, কি দারুণ একটা কালচার তৈরি হয়েছিল, একটা ভয়ের রাজ্য। এবং এই ভয়গুলো পলিটিশিয়ানদের থেকে আসছে না, এগুলো আসছে অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার, এনাদের থেকে, যারা আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাথে জুড়ে। এদের কোনোদিনই লজ্জা ছিল না। এবার সবাই কাপড় বদলে চেষ্টা করবে বিজেপি জয়েন করা। বিজেপি নেতাদের যদি বুদ্ধি থাকে, যদি আত্মসম্মান বোধ থাকে এবং একটু হলেও ন্যায় অন্যায়ের বোধ থাকে, তাহলে তাদের কাছে রিকোয়েস্ট যে দয়া করে এদেরকে অ্যালাউ করবেন না। এরা টলিউডকে শেষ করে রেখে দিয়েছিল। ঠিক 4 তারিখের আগে দুটো নাম, অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস, এই নাম দুটো মনে আছে তো? ভালো করে মনে থাকা দরকার। এই উম্পা লুম্পা ঝুম্পা, এদের সবচেয়ে বড় মাথা স্বরূপ বিশ্বাস। কি ক্রেডিবিলিটি ওনার, হোয়াট ইজ হিজ এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওনার অ্যাচিভমেন্ট কি? উনি যে ওই সিটটায় বসে রয়েছেন, উনি যে একটা মিটিং করে বললেন যে টেকনিশিয়ান স্টুডিওতে আমাদের অফিস, অমুক তলায় চলে আসবেন সব পেপার নিতে, সব আমরাই করে দেবো।
দেবো। কে বানিয়েছে আপনাদের এত সব চলে গেল তো। বেশ হয়েছে আপনাদের অহংকার, দম্ভ, ধরাকে সরা জ্ঞান করা সব গুড়িয়ে গেছে। এবং আপনারা বিশ্বাস করবেন কেন জানি না, এই দীপক অধিকারী, রাজ চক্রবর্তী এরা হয়তো সুরসুর করে বিজেপিতে ঢুকে যাবে, কিন্তু স্বরূপ বিশ্বাসকে দেখলে একটাই কথা মনে হচ্ছে, এরা কে হোগা কালিয়া, আপনাকে তো নেবে না। ওই এসি অফিসটাও গেল। এই কথাগুলো শুনে কিন্তু আপনারা ভাববেন না আমি বিজেপি, একেবারেই নই। কিন্তু আপনারা যারা এই চ্যানেলটা ফলো করেন তারা নিশ্চয়ই জানে। আর যাই হোক, আমি টিএমসি কোনোদিনই ছিলাম না। বাকি কোন সেক্টরে কি হয়েছে সেই নিয়ে আমরা এই চ্যানেলে কথা বলবো না, কিন্তু টলিউডকে শেষ করেছে একমাত্র টিএমসি এবং তার সাথে জুড়ে থাকা এই প্রত্যেকটা নাম, যাদের যেন আগামীকাল আমরা আর না দেখতে পাই। আমি বলছি না এনাদের কাজ কেড়ে নিতে, এনারা সবাই ইন্ডিভিজুয়াল, এনাদের সবার রাইট আছে নিজের মতো কাজ করার, এনারা করতেই পারেন। কিন্তু হ্যাঁ, এবার থেকে তার পিঠে বন্দুক ঠেকিয়ে কাজ দেখাতে পারবে না। রঘু ডাকাত, ধূমকেতু এরকম জঘন্য কাজ, এগুলো প্রাইম টাইমের জন্য কি আর লড়বে? যদি লড়ে তাহলে একটাই কথা বলতে হয়, अच्छे दिन अभी भी नहीं आए। মেসি কাণ্ডর মতো একটা মেসি ঘটনা, যেখানে শুভশ্রী গাঙ্গুলির উচিত ছিল সবার সামনে এসে হাত জোর করে ক্ষমা চাওয়ার, উনি একটা ভিডিও আপলোড করে লোককে শাসাচ্ছেন। কি চমৎকার! এক এক করে সবাই পলিটিক্সে ঢুকে যাচ্ছে। কোয়েল মল্লিক, দর্শক যথেষ্ট রেসপেক্ট করতো ওনাকে, উনিও পলিটিক্সে ঢুকে পড়লেন। এবার এই প্রত্যেকে কি বলবে জানেন তো? আমাদেরকে তো জোর করে ঢোকানো হয়েছিল। বাহ, আর আপনারাও ঢুকে গেলেন। লোভে পাপ আর পাপে টিএমসি। নিজেদের মধ্যেই কমিটি বানাচ্ছেন, নিজেরাই ডিসাইড করছেন কখন কে কোথায় সিনেমা রিলিজ করবে, কাকে ব্যান করব, কাকে বয়কট করব, কার এগেইনস্ট এফআইআর করব, দর্শকদেরকে ব্লেম দেব। পিসি তো আর নেই, দিদি তো আর নেই। এবার তো আর হাম্বা রাম্বা হবে না, এবার তো শুধু বাম্বুই হবে। তো সেগুলো নেওয়ার জন্য আপনারা রেডি তো? এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কাজ কম, মিটিং মিছিল বেশি হয়। একটা সিনেমা দেখতে যাব, সেখানে যে আছে তার মধ্যে হয়তো একজন পলিটিশিয়ান এবং রীতিমতো অ্যাক্টিভ পলিটিশিয়ান। কুণাল ঘোষ সিনেমা করছে, অসাধারণ ব্যাপার। কুণাল বাবুর ক্যারিয়ারটাও যেন কর্পূরের মতো উবে গেল। এর আগেও 30 বছর পর কংগ্রেসের সরকার গেছিল, 34 বছরের পর সিপিএম এর সরকার গেছিল, কিন্তু তাতে অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার এনাদের অত প্রবলেম হয়নি। কিন্তু এবারে 15 বছরের সরকার যেতে সবার পায়ের তলা থেকে মাটি চলে গেল। এবার সবাই আরবানাতে বসে ভাবছে যে আহা, আর কত ঢপ মারবো, প্রত্যেকটা সিনেমা রিলিজের আগে আমি কতটা গরিব সাজবো, দর্শকের ওপর কতটা ব্লেম দেবো, কারণ আমাদের পিসি তো আর নেই এবং ভাইপো তো অন এয়ার কাঁদছে। এখন কি হবে আমরা সবাই জানি। যারা আগে থেকে ইট ফেলে রেখেছিল তারা রং বদল করবে, আর যারা ইট ফেলতে পারেনি তারা এখন বান্ডিল ফেলে দেখবে কি করে দল বদল করা যায়। আর যাদের এই দুটো অপশনই কপালে নেই, তারা আরশোলাকে বেগন স্প্রে মারলে যেরকম করে ছটফট, ওরকমই করছে। অ্যাকচুয়ালি বন্ধ দরজার পেছনে করছে, তো ওই জন্য আপনি বুঝতে পারছি না। যাই হোক, এই ভিডিওটা আমি বেশি লম্বা করব না। এতগুলো নামের মধ্যে আবার আরেকটা নাম আমি ভুলে গেছিলাম, শ্রীমতী পিয়া সেনগুপ্ত, যার পিতৃ পরিচয় কেড়ে নিলে ওনার অ্যাচিভমেন্ট বলতে আর কিছুই পড়ে থাকবে না। এবং ওনার পুত্র পরিচয় আপনারা সবাই জানেন, যার অ্যাক্টিং স্কিল এবং ফিল্মোগ্রাফি দুটো দেখার পর কলকাতা থেকে শকুন পালিয়ে গেছিল। ওনার পদত্যাগ ডিমান্ড করা হচ্ছে, সেটা উনি করবেন না। করে নিলে খাবেন কি? অ্যাক্টিং তো পারেন না, প্রডিউসার হবার টাকা নেই, পরিচালক হবার স্কিল নেই, করবেনটা কি? ছেলেও জবলেস মোটামুটি। তো এই এক বছরে এনাদের ব্যাপারে একটু খোলামেলা হয়ে কথা বলতে পেরে আমি খুবই খুশি হলাম। আমাদের চ্যানেলে আমরা সর্বদা এটাই চেষ্টা করি যত ম্যাল প্র্যাকটিসেস আছে সেগুলোকে কল আউট করা। যারা এই দীর্ঘ এক বছর আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করছি আমরা কিছু পজিটিভ লাইট নিশ্চয়ই দেখতে পারবো। বারংবার টলিউডকে এক্সপোজ হতে দেখতে চাইলে থ্রাশ আওয়ারকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং এটা মাথায় রাখবেন যে আমরা একমাত্র বাংলার ফিল্ম রিভিউ চ্যানেল যারা লোককে এক্সপোজ করি। বাংলার প্রথম সারির কোন রিভিউয়ারের সাহস হয়নি কোনোদিন 4 তারিখের আগে এই প্রত্যেকটা ম্যাল প্র্যাকটিসকে কল আউট করার। এখন তারাও রং বদলাবেন। যাই হোক, দর্শক হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ট্রেন্ডটা কে শুরু করেছিল। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, ওপিনিয়ন বা সাজেশন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।